আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্কিল ওয়ার্কার ভিসা যারা ইউকেতে আছে তারা সর্বোচ্চ কত দিনের হলিডে পেতে পারে এবং এই হলিডে নেওয়ার জন্য তাদেরকে কি কি সতর্কতা বা পদ্ধতি অবলম্বন করতে হয়? এই ইনকোয়ারিটা কিন্তু আমরা ইদানিং পাচ্ছি, যারা ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসায় আছে। তো তারা প্রথমে জানতে চায় যে তারা কতদিনের ইনটাইটেল এই আহ, এই হলিডে জন্য। তো আমরা জানি যে এখানকার যে ইউকের যে রুলস আছে, সেখানে তারা 28 ডেজ মূলত তারা ইনটাইটেল থাকে ফর হলিডে ফর হোল ইয়ার। এখন অনেক সময় অনেকে চিন্তাভাবনা করে যে আমরা বাংলাদেশে যাব, যে আমরা বিবাহ করব এবং আমাদের হয়তো আর একটু বেশি সময় থাকা প্রয়োজন রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে মূলত আমাদের কিছু কী করণীয় আছে কিংবা কী করা উচিত। এক্ষেত্রে আমি যেটা বলবো যে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু এই যে হলিডে কতদিন তারা নেবে, এটার কিন্তু কোনো লিমিট নাই। এটা নির্ভর করে মূলত যে তার এমপ্লয়ার যদি তাকে পারমিশন দেয়, অ্যাজ লং অ্যাজ মেনি ডেজ, সেই পারমিটেড যে হলিডে তারা কিন্তু সেটা নিতে পারে। এবং সেটা আমি যেটা বলেছি যে ইন্টাইটেলমেন্ট 28 ডেজ, সেটা তার থেকে বেশি হতে পারে, তার কোনো লিমিট নাই, কিন্তু সেটাকে পারমিটেড হতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা দেখেছি রিসার্চ করে, যে ম্যাক্সিমাম আপনারা 46 ডেজ আপনারা জেনারেলি হলিডে নিতে পারেন, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এমপ্লয়ারের পারমিশন নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো আরেকটা জিনিস দেখবেন যে আপনারা যখন আপনার এমপ্লয়মেন্ট নেন, তখন কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে। তো সেখানে অনেক কিছুই কিন্তু উল্লেখ করা থাকে। তার ভিতরে হলিডে এন্টাইটেলমেন্ট থাকে, স্ট্যাটুটরি সিক পে থাকে, আপনাদের স্যালারি থাকে। তো এইগুলো কিন্তু স্কিল ওয়ার্কারে যারা আছে, বিশেষ করে যাতে কসে যে কন্ডিশনগুলো উল্লেখ আছে, ইনক্লুডিং জব ডেসক্রিপশন, তারপরে তাদের কত ঘন্টা কাজ করছে এবং কি কাজ করছে, এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু মেনটেন করা উচিত। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে স্কিল ওয়ার্কার আছে, এটা কিন্তু রুট টু সেটেলমেন্ট। যারা 5 ইয়ার্স কমপ্লিট করবে এবং তারা যদি সঠিকভাবে এই স্কিল ওয়ার্কারের যে রুলস আছে সেগুলো যদি মেনে চলে এবং রিকোয়ারমেন্ট যদি স্যাটিসফাই করতে পারে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে রিকোয়ারমেন্টস যেটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট কিংবা লাইফ ইনকিউ টেস্ট সহ, সুইটেবিলিটি টেস্ট সহ সবগুলো যদি তারা স্যাটিসফাই করে, সেই ক্ষেত্রে আরেকটি রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে যে ওই 180 ডেজের যে অ্যাবসেন্সের কথা বলা হয়েছে, সেটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 188 ডেজের যেটা বলা হয়েছে, যে যখন তারা আইলার জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে প্রত্যেক 12 মান্থে, মানে ইন এনি 12 মান্থে তারা 180 ডেজের বেশি ইউকের বাইরে থাকে নাই, ইউকের বাইরে তারা যায় নাই। তাহলে কিন্তু তাদের যে আইলার অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের সময় কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু 180 ডেজের বেশি যদি ইন এনি এনি 12 মান্থে যদি তারা স্পেন্ড করে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু সমস্যা হতে পারে। অতএব এক্ষেত্রেও কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আইলার অ্যাপ্লিকেশনের সময় দেখবে যে ইন এনি 12 মান্থে কেউ কি 180 ডেজের বেশি স্পেন্ড করেছে কিনা, ইট শুড বি 180 ডেজের লেস স্পেন্ড করতে হবে। আর অবশ্যই আপনারা আপনার যে এমপ্লয়ারের পারমিশন নিয়ে আপনারা যাবেন, এবং সেক্ষেত্রে একটা লেটার ফ্রম এমপ্লয়ার সেটা আপনারা সবসময় নেবেন, যে আপনারা এই 46 ডেজ যে আমি জেনারেলি নিতে পারবেন, সেটাই আমি বলছি, অ্যাডভাইজেবল হবে। যদিও বা লিমিট নাই, কিন্তু আমি বলেছি। তারপরেও 46 ডেজ আপনারা রাখার চেষ্টা করবেন, এবং আপনারা আপনার এমপ্লয়ারের কাছ থেকে তাদের লেটার হেডে একটা কনফার্মেশন নেবেন। সেখানে তারা বলবে যে আপনাকে অথরাইজ করছে ফর হলিডে হুইচ ইজ 46 ডেজ। তো এছাড়াও আপনাদের ট্যাক্স ঠিকমতো দেওয়া আছে কিনা, পে স্লিপ আছে কিনা, তারপরে আপনারা আম, আহ, যেটা যেটা সবসময় দেখে যে আপনার
এমপ্লয়ারের সঙ্গে আপনার যে লেটারের কথা আমি বারবার উল্লেখ করেছি, আবারও বলছি, সেই লেটারটা নিয়ে গেলে এবং আপনার ট্যাক্স সব কিছু কিন্তু থাকলে পরে, কারণ তারা কিন্তু ক্রস চেক করতে পারে কিংবা ইমিগ্রেশন আসলে জিজ্ঞেস করতে পারে, কিংবা তারা তখন HMRC কিন্তু তারা কিন্তু ক্রস চেক করে দেখতে পারে যে ট্যাক্সটা দেয়া হচ্ছে কি না। এগুলো সব ঠিক থাকলে তাহলে কিন্তু আপনাদের হলিডেতে যেয়ে ফিরে এসে আবার আপনারা জবে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।